ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই, অতি সত্বর নির্বাচন চাই। যতগুলা ক্রান্তি লগ্নে এসছে বাংলাদেশে, প্রতিটি সময় বিএনপি কিন্তু হাল ধরেছে। ভারত সরকার আমাদের বেঁচে থাকারকে কঠিন করে তুলছে। আমি একজন হিন্দু, তাকেও জিজ্ঞাসা করলাম, বলে যে আমরা তো ভালো আছি, কেন আমাদেরকে নিয়ে এত কথা হচ্ছে? কেন হাসিনাকে নিয়ে আজকে ভারত সরকার এদেশে আন্তর্জাতিক চক্র হিসাবে নানা রকম মিথ্যা প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল করে তুলছে? বলছে এটা সাম্প্রদায়িক রাষ্ট্র, এখানে হিন্দুদের কতল করা হচ্ছে, আরও অনেক কিছু। বৌদ্ধ কিংবা আপনারা দেখেছেন, এইমাত্র সুকুমার বড়ুয়াকে দেখলেন আপনারা। এখানে আমার মনে আছে, সেদিন আমি আমার এক তাঁতি টাঙ্গাইল থেকে এসছে, নীলকমল বসাক, আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন? বললো, আপা আমরা খুব ভালো আছি, কিন্তু আপনারা জানেন না ভারত সরকার আমাদের বেঁচে থাকারকে কঠিন করে তুলছে। কারণ ওরা ভয় পাচ্ছে যে প্রপাগান্ডা চালাচ্ছে তাতে আমরা যেন খেপে না যাই, যাতে ওদের উপর আক্রমণ না করি। এবং সেই সকলে আমরা ওখানে বাস করি পাত্রাইলে, টাঙ্গাইলে আমরা বাস করি ভাই বোনের মতন, এক ঘর মুসলমান এক ঘর হিন্দু, এক ঘর মুসলমান এক ঘর হিন্দু। এবং সে বলল, আমি তার একটা কোন সময় উপকার করেছিলাম, বলে আমি আপনার কথা জীবনে ভুলি না। এই যে একজন হিন্দু সম্প্রদায়, কালকেও আমি একজন হিন্দু, তাকেও জিজ্ঞাসা করলাম, বলে যে আমরা তো ভালো আছি, কেন আমাদেরকে নিয়ে এত কথা হচ্ছে? কেন? এই কেনটা হলো ষড়যন্ত্রকারী চক্রান্ত। এই চক্রান্তকে রুখতে হবে। আজকে শিশুরা বড় হবে, তারাও দেশপ্রেম নিয়ে বড় হয়ে শক্ত হাতে হাতিয়ার হয়ে আমাদের দেশে কাজ করবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। এখানে আমার অনেক ভাইরা আছেন, অভিভাবকরা আছে, আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন, আপনাদের অনেকে কারা নির্যাতিত হয়েছেন, অনেকে ঘরে ঘুমাতে পারেন না, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে আপনাদের দিন এসছে, এখন এই দিনগুলোকে বেফলে ফেলতে দেবেন না। একটা কথা মনে রাখতে হবে যে বিএনপি সকল সময় যতগুলা ক্রান্তি লগ্নে এসছে বাংলাদেশে, প্রতিটি সময় বিএনপি কিন্তু হাল ধরেছে। এই জন্য আমরা বলবো, আপনারা সবাই বাংলার ঘরে ঘরে জাতীয়তাবাদী আদর্শ তুলে ধরুন এবং কাজ করুন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আগামী দিনে কোনো রকম ষড়যন্ত্র, এখন একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ঐক্য রাখতে হবে। আমরা যেন কেউ কাউকে ভুল না বুঝি। আমাদের শোনেন, ক্ষমতায় যে আসবে, জনগণ যাকে ভোট দিতে পারবে, সেই ভোটের অধিকার জন্য আমরা আন্দোলন করেছি। কাজে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই, অতি সত্বর নির্বাচন চাই। তার কারণ সংস্কার একদিনে হয় না, সংস্কার এক বছরে হয় না, সংস্কার 2 বছরে হয় না। সংস্কার হলো চলমান। সেই চলমান সংস্কারে আমরা যেমন করে এসছি অতীতে, বিএনপি অনেক 31 দফা দিয়েছে, সেইভাবে যুবকদের জন্য, ছাত্রদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য, কৃষকদের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি তো উৎপাদনের রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে উৎপাদনমুখী বিভিন্ন খাল খনন থেকে শুরু করে, কৃষকের থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, গ্রাম সরকার থেকে শুরু করে, গ্রাম উন্নয়ন থেকে শুরু করে সব কিছু নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনীতি করেছে। সেই রাজনীতির মধ্য দিয়ে আজকে আমরা আছি। কাজে আমাদের বুঝতে হবে আমরা যেন আমাদের আদর্শকে ভালোবাসি।